আচ্ছা বলুন তো কেমন হবে যদি পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী হন মিজানুর রহমান আজহারী। নামটি নিশ্চয়ই শুনেছেন। এটা অবশ্য আমার কথা নয়, এটা অনেকেই দাবি করেছেন। অনেকেই দাবি করেছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। যদি সত্যি তাই হয় তাহলে কেমন হবে? আগস্টের ছাত্র আন্দোলনে যখন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে তারপর থেকেই বাংলাদেশের লাখো কোটি মানুষ দাবি তুলেছেন মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে দেখতে চাচ্ছেন। আর বর্তমানে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আছেন এবং এই তো কিছুদিন আগে পেকুয়ায় মিজানুর রহমান আজহারী দীর্ঘ 5 বছর পরে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং সেখানে প্রায় 15 কোটি লাখ মানুষ অংশগ্রহণ করেছে সেই বক্তৃতা শোনার জন্য। এবং আপনারা বুঝতে পারছেন তার পপুলারিটি বা তার খ্যাতি এবং তার গুরুত্ব বাংলাদেশের মানুষের কাছে কতটা বেশি। আর তাকে বাংলাদেশের মানুষ এতটাই ভালোবাসে, এই যে তার মাহফিলে 15 লাখ মানুষ হলো, তারা কিন্তু প্রত্যেকে নিজ খরচে যানবাহন ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়ার খরচ বহন করে তার ওয়াজ শুনতে গিয়েছে। সো বুঝতেই পারছেন তার জনপ্রিয়তা কতটুকু। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান আজহারী কি সত্যি পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মতো কোনো যোগ্যতা রেখেছেন? তিনি কি আসলেই যোগ্য? আর সেই সকল তথ্যই জানাবো আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটিতে অনেক তথ্য সাজিয়েছি মিজানুর রহমান আজহারী সম্পর্কে, তার পরিচয়, তার খ্যাতি, তার বিশেষত্ব সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার অনুভূতি জানিয়ে যাবেন। আমি রোমানা ইয়াসমিন, শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলবো মহান আল্লাহ সকল সম্মান দেওয়ার মালিক। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্ট ভাবে উপস্থাপনা করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত তো দেখাই যায়, তিনিও যুবকদের খুব পছন্দ করেন এবং তাফসির মাহফিলে তিনি যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আর আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত, এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডারও বলতে পারেন। তার সুমিষ্ট এবং জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণী পেশার মানুষ মুগ্ধ হয়ে যায়। আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছিলেন মিজানুর রহমান আজহারী, যেখানে সাধারণ কোন বক্তাকে বছরে 100টি ওয়াজ মাহফিলের দাওয়াত পেতে হিমশিম খেতে হয়। সেখানে তিনি বছরে পেয়েছিলেন প্রায় 15,000-এরও বেশি ওয়াজ মাহফিলের দাওয়াত। আর এর পেছনের কারণ তো আপনারা নিশ্চয়ই জানেন। তার আলোচনার কারণেই তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে ইনভাইটেশন করার জন্য রীতিমতো শিডিউল মেনটেন করা লাগতো। পরবর্তীতে স্বৈরাচারী হাসিনা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন এবং তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আমি সেই বিষয়ে আর কথা বাড়াবো না। এরপরে বলবো তিনি যে বাংলা ভাষার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষায় খুবই দক্ষ, সেটাও কিন্তু তার ওয়াজ শুনে আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন। ইংরেজি এবং আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং নিজেকে প্রসিদ্ধ করেছেন। মৌলানা মিজানুর রহমান আজহারী ঢাকার ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুজ জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে কামিল অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। আর তারপর থেকে তার নাম হয় আজহারী। এই জন্য তার নাম হয়েছে মিজানুর রহমান আজহারী। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির এন্ড কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% জিপিএ নিয়ে অনার্সে উন্নীত হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4 পয়েন্ট। বুঝতে পারছেন তিনি কতটা মেধাবী।
এমফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হলি কোরআন। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপরে তিনি পিএইচডি গবেষণা করেছেন। উল্লেখ্য, তার এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্র্যান্ড স্কোর অর্জন করেছেন। আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালে অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি। মিজানুর রহমান আজহারী নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের সিটি ফোটাও তার মধ্যে নাই। তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেননি। তিনি মুসলিম উম্মার ঐক্যে বিশ্বাসী। তিনি মনে করেন মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুতা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তবে মিজানুর রহমান আজহারীর জন্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আমি বলতে ভুলে গিয়েছি। যাই হোক, খুব ছোট্ট করে বলবো। মিজানুর রহমান আজহারী 26শে জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরাতে জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। মিজানুর রহমান আজহারী পরিবারে তার মা, বাবা এবং একটি ভাই রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন, আপনার কি অনুভূতি? মিজানুর রহমান আজহারীকে নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন, বোন হিসাবে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।